যায়, অনেক বড় অঙ্কের টাকা দান করে, কিন্তু এরকমের কিছু বদ আখলাক বদ খাসলাত তার আছে। দুনিয়াতে হয়তোবা যেই লোকটার সাথে খারাপ আচরণ করলো তার ক্ষমতা নাই, অর্থ নাই, হয়তোবা সে ভয়তে কিছু বলে নাই, লজ্জায় কিছু বলে নাই। আল্লাহ তাআলা তো হাসরের ময়দানে কোনো জুলুম করবেন না, বরং ইনসাফ। কি করবেন? দুনিয়াবি ইনসাফের নাম দিয়ে ধোঁকাবাজি আছে কি নাই? আমরা ইনসাফ কায়েম করতে চাই। নিজের বডির মধ্যে ইনসাফ নাই, বডির মধ্যে ইনসাফ কি আবার? সব থেকে বড় জুলুম হলো নিজের উপরে জুলুম করা। এই জন্যই তো আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা। আসলে আমরা তো আসলে গবেষণা করি না, আমরা শুধু শুনি খালি। অনেকে ভাববেন যে নিজের উপরে আবার কি জুলুম। আল্লাহ তো মুনাজাতে প্রথম শিক্ষা দিয়েছেন রব্বানা যালামনা, এরপরে একটু বলেন না, এরপরে আচ্ছা অর্থটা এটা সবার মোট অর্থ কি? রব্বানা, হে আমাদের, যালামনা, আমরা জুলুম করেছি, অবিচার করেছি, অত্যাচার করেছি, আনফুসানা মানে কি আরেকজনের উপরে? বলেন কি? তা সেইটা কি আসলে? আল্লাহ যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন আমাদেরকে, এর কারণ তো আছে। এর মানে আমি নিজের উপরে জুলুম করা মানে হলো আল্লাহর হুকুম ঠিক মতো পালন করি নাই, নিজের বডির মধ্যে আল্লাহর নির্দেশনাগুলো, আল্লাহর হুকুমগুলো সেট করি নাই। এখন বলি ইনসাফ, নিজেই তো নিজের বডির সাথে, নিজের জীবনের সাথে বেইনসাফি করে আছি। রাষ্ট্রের মধ্যে ইনসাফ করবো কিভাবে? সমাজে ইনসাফ করবো কিভাবে? এজন্যই তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে অন্যকে বাঁচাবো নাকি? কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, নিজেকে বাঁচাও, এরপরে আহালকে, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও। তাহলে নিজের উপরে জুলুমটা কি? নিজে ঠিক মতো নামাজ পড়ে নাই, নিজে ঠিক মতো রোজা রাখে নাই, নিজে ঠিক মতো যাকাত দেয় নাই, নিজে ঠিক মতো সদকা করে নাই, নিজের উপরে হজ ফরজ হলো হজ করে নাই, নিজে ঠিক মতো মানুষের সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা তো বলছেন নবীকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তো আমাদের নবীকে খুলুকে আজিম দান করেছেন। ওই সিফাত তো আমার আপনার কিছুটা ধারণ করতে হবে। আখলাক ভালো, ভালো আখলাক। আজকে যে আয়াতে কারিমা পড়েছি, সেখানে এর পরবর্তী কয়েক আয়াতের পর আলোচনা আছে। ভিক্ষুক যদি কিছু চায় আল্লাহর নামে, বলেন না কার নামে? আল্লাহ। আমি আপনি তো কলিজা ফেলে দেখতে পারবো না কার অন্তরে কি আছে। আমরা হয়তোবা জাহেরি ভাবে দেখতে পারবো, হয়তোবা এতটুকু যে না, এই লোকটার সার্বিক অবস্থায় মনে হয় লোকটা সত্যিই অভাবী। এখন কেউ যদি অভাবের নাম দিয়া স্বভাব খারাপ হওয়ার কারণে ধোঁকা দেয়, এটা সে আল্লাহর সাথে সে বুঝবে। কিন্তু সে লোকটা চাইলো, ভাই আল্লাহর রাস্তায় কিছু শরীক হন, আমি বড় অভাবী, আমার বড় অভাব, কিছু শরীক হন। যতটুকু খোঁজ খবর নিলাম, যতটুকু নেওয়া সম্ভব, মনে হলো যে না, লোকটা অভাবী, আমি তাকে 5,000 টাকা দিলাম। এখন যদি সে অভাবী নাও হয়ে থাকে, এই জন্য আমার সওয়াব একটু কমতি হবে না, আমি সাধ্যমতো চেষ্টা করে দিয়েছি। ধোঁকাবাজি সে করেছে। কিন্তু এখানে যে বিষয়টা আল্লাহ তাআলার নির্দেশ, যে আল্লাহর নাম নিয়ে কেউ যদি কিছু চায় অভাবের কারণে, তাকে তুমি বঞ্চিত করিও না। যদি তাকে তোমার সমস্যা মনে হয় অথবা দিতে মনে নাও চায়, তার সাথেও খারাপ আচরণ করা যাবে। এই কথাই। এই যে ঈদের দিন বা আগের জমায় অনুরোধ করেছিলাম, বলেছিলাম যে ঢাকা শহর থেকে আপনি গ্রামে যাচ্ছেন, আপনি কি ইনকাম করেন সেটা অনেকেই দেখবে না, কিন্তু আপনি ঢাকায় থাকেন, আপনি মতিঝিল থাকেন, গ্রামের সেই চাচি আম্মা, খালা, মামা, চাচা, ছোটবেলার বন্ধু একটু আশা করতেই পারে। হয়তো আপনি দেখা যায় গড়ে তার থেকেও ইনকাম আপনার কম, এমনও হতে পারে। কিন্তু এরপরে সে যেহেতু আশা করে চায়, দিতে না পারলেও একটু হাসি মুখে কথা বলে দেওয়া, ব্যবহার খারাপ না করা, আচরণ অসুন্দর না করা, সম্ভব না, একটু হাসি মুখে তাকে দুটা কথা বলে দেওয়া, হাসি মুখে কথা বলা। এজন্যই তো বলা হয় চেহারে কি বাশাশত আউয়াল জিয়াফত, হাসি মুখে কথা বলাই হলো প্রথম মেহমানদারি। রোজ পোলাও খাওয়াইলেন, চেহারার দিকে তাকানো যায় না, কপাল ঘুষে গেছে, তাকানো যায় না। ওটা কি রোজ পোলাও খাওয়া হইলো না বিষ খাওয়া হইলো, তাও তো মুশকিল।
আর একজনে নরমাল খাবার খাওয়াইলো, হয়তো বা আলু ভর্তা বা সাধারণ খাবার, কিন্তু নিজে পরিবেশন করে, বারবার দেওয়ার চেষ্টা করে, কাকা এটা আমাদের নদীর মাছ, পুঁটি মাছ, এই ভর্তাটা আমি খুব পছন্দ করি, আপনিও শুনছি ভালো পছন্দ করেন, নিজে দিয়ে খাওয়ায়, আমি গরিব মানুষ, অনেক কিছু সম্ভব হয় না, সাধারণ খাবার। কাকা মনে কিছু নিয়েন না, একবারে সাধারণ খাবার, পানি ঢেলে দেয়, নিজে খুব খুশি মনে খাওয়ায়, যদিও আলু ভর্তা ডাল ভাত, কিন্তু রোজ পোলাও থেকেও তার মধ্যে স্বাদ কম না বেশি। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। তো দিতে পারি বা না পারি, ব্যবহার খারাপ না করা, আচরণ সুন্দর করা, ব্যবহার ভালো করা। সমাজে অনেক মানুষ এমন আছে, খাওয়ায়, দান করে, কিন্তু তার আচরণটা এত অসুন্দর যে কি খাওয়াইছে না বিষ খাওয়াইছে, এর থেকে না খাওয়ালে তো ভালো ছিল। এই ব্যবহার, এটা মুসলমান তো পরের কথা, মানুষের ব্যবহারের মধ্যেও পড়ে না যে মানুষ অনেক সময়, আল্লাহ কি বলেন? আল্লাহ বলছেন তুমি তোমার দানকে, সদকাকে নষ্ট করিও না। কি করে? কষ্ট দিয়া, খোটা দিয়া, খোটা দিয়া। তুমি তোমার সদকাকে, তোমার দানকে, তোমার মেহমানদারিকে নষ্ট করিও না, বরবাদ করিও না, খোটা দিয়া। আমি না খাওয়াইলে আবার খাবার পাই তো, আমি না দিলে আবার মেট্রিক পাস, এরকম হেও করার লোক আছে কি নাই? এক কথায় যা করছেন সব থেকে বঞ্চিত। আপনি তো করছেন আল্লাহর জন্য, আপনি খাওয়াইছেন আল্লাহর জন্য, কিন্তু ব্যবহার খারাপ করা উচিত না ভাই। খাবার খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। কেউ আলু ভর্তা খায়, তারও দিন কাটে, কেউ রোজ পোলাও খায়, তারও দিন কাটে, ব্যবহারটা ভালো হওয়া চাই। আসেন গোড়ার কথায় চলে যাই। হাসরের ময়দানে সে মনে করবে আমার অনেক সওয়াব আছে, কথা মনে আছে তো? আমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, অনেক নেকি আছে আমার, অনেক সওয়াব আছে আমার। সে লোকটা জান্নাতের অপেক্ষায় থাকবে, আমার জন্য তো জান্নাতের ডিক্লার হবে, একটু পর অপেক্ষায় সে। ইতিমধ্যে এক ব্যক্তি আসবে, ভাই আমার দুনিয়ায় ক্ষমতা ছিল না, তেমন অর্থ ছিল না, তুমি লোকজনের সামনে তুমি আমাকে লজ্জিত করেছো, আমার কোনো অন্যায় ছিল না, তুমি ক্ষমতার চেয়ার পাইয়া, আর্থিক অবস্থা তোমার ভালো থাকার কারণে লোকজনের সামনে তুমি আমাকে অপমান করেছিলা। সেদিন চোখের আড়ালে আমি চোখের পানি ফেলেছিলাম, কারো কাছে বলবো এমন জায়গাও আমি খুঁজে পাই, আছে কিনা এমন? কিন্তু সেদিন আল্লাহর কাছে বলেছিলাম, আর এই দিনটার অপেক্ষায় ছিলাম যেদিন কারো উপরে কোনো জুলুম করা হবে না। জুলুম করা হবে না তো কোরআনের কথা, সৎ ইনসাফ। দুনিয়াতে ইনসাফের নাম দিয়েও বেইনসাফি করে, এরকম আছে কি নাই? নাম দেয় ইনসাফের, কিন্তু চরম বেইনসাফি। আল্লাহ, হাসরের দিন কোনো বেইনসাফি হবে না, বরং প্রত্যেকের জন্য ইনসাফ হবে। ইনসাফ, ইনসাফ হবে। ওই লোকটা অপেক্ষায় ছিল, আমার জন্য জান্নাতের খবর আসবে, জান্নাতের ফয়সালা হবে। কিন্তু ইতিমধ্যে লোকটা গিয়ে বলবে, তুমি আমাকে লোকজনের সামনে অপমান করেছিলে, আমি সেদিন কিচ্ছু বলি নাই, আমি আমার আল্লাহর কাছে বলেছিলাম মালিক ইয়াউমিদ্দিন, এই দিনটার অপেক্ষায় ছিলাম, এদিন কোনো বেইনসাফি হবে না, বরং ইনসাফ হবে। আমি এখন তার প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধটা কিভাবে নিবে? তখন তার টাকা পয়সার লেনদেনের হিসাব নাই। আমি ক্ষমা করতে পারি একটা শর্তে, তোমার যে নেকি আছে ওখান থেকে আমাকে নেকি দাও, তাহলে ক্ষমা হতে তুমি পাবা, নতুবা আমার ক্ষমা যদি না হয়, তুমি যতই নেকি তোমার থাকুক না কেন, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। নামাজ পড়িনি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। আল্লাহ আমি অনেকদিন পর্যন্ত নামাজ পড়ি নাই, আল্লাহ অনেক বছর পর্যন্ত আমি রোজা রাখি নাই, এখন আমি কাজা আদায় করতেছি, আল্লাহ হঠাৎ করে যদি মরে যাই তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ আমার উপরে গত বছর হজ ফরজ ছিল, সামনের বছর বাঁচবো কিনা আমি জানি না, তবে নিয়ত আছে আল্লাহ আমি আগামীতে হজ করব। কিন্তু যেহেতু গত বছর হজ ফরজ ছিল মওলা, এই অবস্থায় যদি মরে যাই তাহলে হজের ফরজটা আমি আদায় করতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকা। নামাজ পড়ি নেই, নামাজের মধ্যে কমতি আছে, আল্লাহ ক্ষমা করতে পারেন। রোজার মধ্যে কমতি আছে, আল্লাহ ক্ষমা করতে পারেন। অনন্য আল্লাহর যেগুলি হক আছে সেগুলির বিষয়ে কমতি থাকলে আল্লাহ ক্ষমা করতে পারেন।
কিন্তু আরেকটি হলো যাকে আমরা বলি মানুষের হক, হকুল ইবাদ বলা হয়। মানুষের হক আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা ক্ষমা না করে। আচরণ খারাপ, কষ্ট দিছি মানুষকে, হ্যাঁ, এলাকার হাজী সাহেবের অন্তরে দুঃখ দিছি, মুরব্বীর অন্তরে কষ্ট দিছি, চাচার অন্তরে কষ্ট দিছি, এলাকার ইমাম সাহেবের অন্তরে কষ্ট দিছি, মুয়াজ্জিন, খাদেম, স্কুলের শিক্ষক মাস্টার, তাদেরকে কথা বলে ছোটখাটো বিষয় নিয়ে কথা বলে লজ্জা দিয়ে একদম লজ্জায় শেষ করে দিয়েছি। আর আমি ভাবি আমি বড় হুজুর, আমি বড় নামাজি, আমি বড় হাজী, ওই যে তাকে কষ্ট দিলাম এটাই আমার জাহান্নামে যাওয়ার জন্য বড় কারণ হবে। এজন্যই তো বলা হয় কেউ যদি কাবা শরীফ জ্বালিয়ে দেয় আল্লাহ তাকেও ইচ্ছা করলে মাফ করতে পারেন। কারণ হলো কাবা শরীফ কার ঘর? বলেন না, কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু মানুষের অন্তরে কেউ যদি কষ্ট দেয় আল্লাহ সেটা ক্ষমা করবেন না। ওই অন্তর থেকে যখন ওই লোকটা তাকে ক্ষমা না করে, এর আগেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই জন্যই আমাদের প্রত্যেকের ব্যবহারটা এমন হওয়া উচিত, আমার কথায় কাজে কেউ যদি কষ্ট পায়, আমি যদি বুঝতে পারি, যদি বুঝতে না পারি সেটা হয়তো আল্লাহ মাফ করবেন। আমি বুঝি নাই ভাই, আমি বুঝতে পারি নাই, কিন্তু যদি আমি বুঝতে পারি আমার আচরণটা ভালো ছিল না, আমার কথাটা সুন্দর ছিল না, আমার ব্যবহারটা ভালো ছিল না, যদি আমি বুঝতে পারি তাহলে সাথে সাথে সারেন্ডার করা, তার কাছে ক্ষমা চাওয়া। হয়তোবা দুনিয়াতে একটু লজ্জিত হইলাম, কিন্তু বড় সফলতা হলো আখিরাতের পাকড়াও থেকে আমি নাজাত পেয়ে গেলাম। দুনিয়া কয়দিনের দুনিয়া, কয়দিনের দুনিয়া। হ্যাঁ, যারা এখন আছি আমাদের তো মনে হয় না, কিন্তু এভাবেই তো যে মানুষগুলো অনেক সময় হঠাৎ হঠাৎ মরে যায়, 10 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট আগেও সে বুঝতে পারে না যে একটু পরে আমার মরণ হবে, একটু পরে দুনিয়ার মায়া ছিন্ন করে আমার চলে যেতে হবে, এই চিন্তা তার মধ্যে আসে না। ওরকম কোনো আয়োজনও নাই, হঠাৎ করে চলে যায়। আল্লাহ বলেন ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বিনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়াতি যাল কুরবা হাক্কা, তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা, নিকটতম যারা, তুমি তাদের হক আদায় করো। হাক্কাহু, হক আদায় করো, তার অধিকার তোমার কাছে, সে যা পাওনা সেটা আদায় করো। পাওনা শুধুমাত্র টাকা পাওনা না, এটাই না, একটু ভালো ব্যবহার, সেটাও সে আমার কাছে পাওনা, একটু ভালো ব্যবহার। আপনি একটা মিল ফ্যাক্টরির মালিক, আপনার কাছে যত কর্মচারী আছে সবাই আপনার থেকে ভালো আচরণ কামনা করে। শুধু হেডাম দেখাইয়া দৌড়ের উপর রাখতে পারলেই ভাবলেন যে আমি তো আমার ভাব নিয়ে আছি। কত ভাবওয়ালা রাস্তায় পড়ে থাকে, কেউ জিজ্ঞাসা করে না, বরং ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করা। সামনেও ভালো বলবে, পিছনেও ভালো বলবে, আলহামদুলিল্লাহ। এটা হলো বড় পাওয়া, যে সামনেও ভালো বলতেছে, পিছনেও ভালো বলতেছে। এমন ব্যবহার কেউ না করি যে সামনে বলে না আপনার মতো লোক হয় না, না হুজুর আপনার মতো এত ভালো হুজুরের হয় না, কিন্তু আড়ালে গেলি বদনাম শুরু হয়ে যায়, বদনাম শুরু হয়ে যায়। সত্যিকার অর্থে যে দোষ আমার মধ্যে আছে, সেই দোষের কারণে হয়তো মানুষ সামনে সামনে ভালো বলে কিন্তু পিছনে ভালো বলে না। এমন আচরণ করব না, আমার থেকে ভালো ব্যবহারটা সে পাও না। আমি একটা প্রতিষ্ঠানের জিম্মাদার, আমি একটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, ঠিক আমার অধীনে যারা আছে সবাই আমার থেকে ভালো ব্যবহার। এখানে ভালো ব্যাখ্যা আছে, সে যদি দায়িত্ব অবহেলা করে তাহলে নিয়মতান্ত্রিক ভাবে, প্রশাসনিক ভাবে একটু ক্যাটালগ নিয়ম পদ্ধতি আছে, কিন্তু আমি যদি ব্যক্তিগত আক্রোশের কারণে তার উপরে জুলুম করি, সে একটা ধমক খাওয়ার যোগ্য, তাকে আমি সবার সামনে ধমক দিয়া চরম অপমান করলাম, অথচ ওই ধরনের অপরাধ সে করে নাই। এরকম লোক আছে কি নেই? যেই অন্যায় করছে একদিন জেল হলে হয়, এই অন্যায় শাস্তি দিলেন 6 মাস জেল দিয়া, কারণ সে বিরোধী লোক না। এরকম লোক 6 মাস জেল হওয়ার কথা, কিন্তু তাকে একদম বেকসুর খালাস, কারণ দলের লোক। এটা কি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? না, বরং সর্বক্ষেত্রে ভালো ব্যবহার। আল্লাহ বলছেন ওয়াতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, জাল কুরবা মানে নিকটতম আত্মীয় স্বজন, কাছাকাছি যারা তোমার, তাদের হক আদায় করো। সেটা আচরণের হক, অর্থের হক, দায়িত্বের হক, বিভিন্ন হক আছে।
ওয়াল মিসকিন, মিসকিনের হক আদায় করো, যার কিছু নাই, আর্থিক অবস্থা খারাপ, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, তার হক তুমি আদায় করো, সে অভাবে আছে, সাহায্য করো, সহযোগিতা করো। ওয়াবনাস সাবিল, যারা ফকির, আল্লাহর রাস্তায় যারা মেহনত করে, অভাবের মধ্যে আছে, আর্থিক অবস্থা এইভাবে ভালো নয়। তবে আজকের মূল পয়েন্ট, এখন যেটা আলোচনা করব সেটা হলো আজকের মূল পয়েন্ট, ওয়ালা তুবাযির তাবযীরা, কিন্তু কখনো কোন ক্ষেত্রে তোমরা অপচয় করিও না। এই আজকের এটা হলো আজকের মূল পয়েন্ট। আজকে কারণও আছে, দেখেন না পাম্পগুলোতে সিরিয়াল আছে কি নাই, মশারি টানাইয়া তেলের জন্য ঘুমায়, আর আমাদের উপর থেকে আলোচনা হয় কোনো সংকট নাই, অভাব নাই। ব্যাখ্যা যে জানলেন ব্যাখ্যা করে, অনেকেই ব্যাখ্যা করে, প্রত্যেকেরই ব্যাখ্যা থাকে, ভাই ব্যাখ্যাটা বড় কথা না। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا, আল্লাহ বলছেন তোমরা কখনো অপচয় করিও না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তাদেরকে কোরআনের ভাষা বলা হয় শয়তানের ভাই। অপচয় করলে দুটা বিপদ আসে। নাম্বার 1 হলো মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। নাম্বার 2 হলো যে নিয়ামত আল্লাহ দিয়েছে ওই নিয়ামত স্থির থাকে না। অপচয় করা যাবে না। অপচয় করে প্রত্যেকটা জায়গায় আমাদের কি পরিমাণ যে অপচয় হয়, এটা শুধু বাংলাদেশে না, প্রায় দেশই ঘরে ঘরে অপচয়, কি পরিমাণ যে অপচয়। যখন সংকট দেখা দেয় তখন ওই জিনিসের গুরুত্ব বুঝতে পারে। এজন্যই পরামর্শ ভিত্তিক কাজ করা। আন্তর্জাতিকভাবে বিভিন্ন পেরেশানির কারণে বিভিন্ন দেশে সমস্যা হতেই পারে, এটা সকলে মিলে এর সমাধানমূলক একটা কৌশল অবলম্বন করা, একটা সিদ্ধান্ত নেওয়া যে এই পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, এই পরিস্থিতি আমরা কিভাবে সামাল দিতে পারি। আল্লাহর উপরে ভরসা করে এই যে একটা কঠিন পরিস্থিতি চলতেছে, আমরা দেশের জনগণ সকলে মিলেমিশে এই পরিস্থিতি কিভাবে আমরা সামাল দিতে পারি, সবাই মিলেমিশে কাজ করা। এখানেও যদি রাজনীতি হয়, এখানেও যদি পাল্টা জবাব হয়, এখানেও যদি পরস্পর হিংসাত্মক মনোভাব আমরা দেখাই, তাহলে তো ওই যে বলে যে পাটা পুতায় ঘষাঘষি মরিচের দফা, এরকম একটা কথা আছে না, যারা আমরা সাধারণ মানুষ আমাদের শেষ। তাদের তো সমস্যা নাই, তাদের বেগম পাড়া আছে, বিভিন্ন পাড়া আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, তারা ঘষাঘষি করবে, সমস্যা তো নাই। সমস্যা হলো আমাদের পেঁয়াজের কেজি 35 টাকা, তেলের দাম বাড়ার কারণে দেখা যায় পেঁয়াজ আনার কারণে সেখানে 70 টাকা হয়ে গেল। যেই লোকটা 10,000 টাকা ইনকাম করে সেটা অবস্থা তার খারাপ। অপচয় করা যাবে না, যে কথা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অপচয় থেকে বেঁচে থাকতে হবে। কোরআনের নির্দেশ, অপচয় থেকে বেঁচে থাকো। ওয়ালা তুসরিফু, ইসরাফ করিও না, ইসরাফ করিও না, অপচয় করিও না। এই বক্তব্যগুলো রাজনৈতিক বক্তব্য না, এগুলো দেশের এই কঠিন পরিস্থিতি। অভিজ্ঞ মহলের ধারণা যে সামনে জটিল কোনো সমস্যা হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক ভাবে যদি আন্তর্জাতিক যে সমস্যাগুলো চলতেছে ওটা যদি এইভাবে চলমান থাকে, তাহলে তার একটা ধাক্কা বাংলাদেশেও লাগার সম্ভাবনা স্বাভাবিক। আমাদের সচেতন হওয়া। কি সচেতন? শুধু দোয়া করলেই হবে না, বরং যেই সব লাইনে আমার আপনার মেহনত করা যায় সেগুলি মেহনত করা, সেটা কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, সাধ্য মতো মেহনত করা। আল্লাহ, ডিসিশন যদি নিতে হয় সবাইকে নিয়ে ডিসিশন নেওয়া। একা একা ঘরে বসে নিজের দল নিয়ে ডিসিশন নিলে সেখানে বরকত হয় না। কালকে দেখলাম আলোচনা, জানি না সিদ্ধান্ত কতটুকু হয়েছে, স্কুলগুলো 3 দিন ক্লাস হবে অনলাইনে। কি একটা যুক্তি যে সেখানেও বিদ্যুৎ সাশ্রয় হবে। আচ্ছা দেখেন, এই যুক্তি এজন্যই যোগ্য ব্যক্তিদেরকে সংসদে পাঠানো দরকার, যারা জনগণের সাথে মিশে জনগণের কাতারে থাকে। এখন তো সেই যুগ নাই, এখন হঠাৎ করে উঠছে, কোনদিন জনগণের কাতারে ছিল না, সংসদে চলে গেছে। সংসদে গিয়ে সে জনগণের কথা কি বলবে? সে তো জনগণ তাকে চিনেই না। ভাই কথাগুলো খুব শক্ত, খারাপ কথা। এই কথাগুলো কোরআনের আলোকে সমাধান আছে কি নাই? আপনি নেতা নির্বাচন করবেন, দায়িত্ব মানে আমাদের পক্ষ থেকে যিনি কথা বলবেন সে লোক যদি আমাদের অবস্থাই না জানে, এলাকার অবস্থাই না জানে, রাস্তাঘাট সম্পর্কে না জানে, আমাদের এলাকার সার্বিক সমস্যা সম্পর্কে না জানে, সংসদে গিয়ে তো ঘুমাবে না, ঘুমের পাল্লা চলতেছে সংসদে। এজন্য যোগ্য ব্যক্তিদেরকে নাও পাঠানো উচিত,
যারা মানুষের চিন্তা করবে। আমরা দলন্দ হওয়ার কারণে ধর্মন্দ হওয়া ভালো, দলন্দ হওয়া ভালো নয়। দল অন্যায় করলে সাপোর্ট করব, আর খারাপ করলে বলবো না এটা তো দরকার আছে। এটা কি দলন্দ হলো না? এমনি তো জীবনও ভালো হবে না। আচ্ছা, যারা সিদ্ধান্ত নেওয়ার চিন্তায় আছে অথবা সিদ্ধান্ত নিবে, সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাস হবে, 3 দিন স্কুলে ক্লাস হবে না। আচ্ছা, একটা স্কুলে 100 ছাত্র, একটা ক্লাসে যদি 100 ছাত্র বসে, এই 100 ছাত্র 100 বাসার, এক ঘরের নাকি বলেন? এক ঘরের 100 বাসার। এখন 100 ছাত্র যদি এখানে বসে, এই জায়গায় একটা ক্লাসে বসলো, সেখানে 100 ছাত্রের জন্য সর্বোচ্চ হয়তো 10টা ফ্যান চলতে পারে, আরো 10টা বাড়িয়ে দেন, 15টা ফ্যান চলতে পারে। 15টা ফ্যান চললি অথবা আরো 10টা বাড়িয়ে দেন, যে গরম একটু বেশি পড়ছে, 20টা ফ্যান চলতেছে। এই 20টা ফ্যানের আওতার মধ্যে, এরিয়ার মধ্যে 100 ছেলে আছে, এরা ক্লাস করতেছে। আপনি বলেন কি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আমরা অনলাইনে ক্লাস করব। 100 ছাত্র সে কি এক জায়গায় বসবে না 100 বাসায় বসবে? তো 100 বাসায় যদি 100টা রুমে ছেলেগুলো বসে, তো ফ্যান চলবে কয়টা? কথা কি বুঝাতে পারছেন এই কথা? এই বিবেচনাগুলো আসলে সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সকলে মিলেমিশে একটা সিদ্ধান্ত নেওয়া। ভাই, দেশ তো আমাদের সবার। হয়তো আমি কথা বলছি, আপনি শুনছেন, আবার আপনি এক জায়গায় বলবেন আমি শুনবো, এটাই তো বাস্তবতা। কিন্তু যখন কোনো কঠিন পরিস্থিতি সামনে আসে, কোরআন সুন্নাহর আলোকে সবাই মিলে মহব্বতে, কোনো হিংসাত্মক মনোভাব নয়, মিলে মহব্বতে, এ দেশের মহব্বত দিয়া, দেশের মহব্বত ইমানের অংশ। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। মদিনায় যাওয়ার পরে নবীজির কাছে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মক্কা থেকে আসলেন, আমি দেখেছিলাম, নজর করেছিলাম, আপনি বারবার আল্লাহর ঘরের দিকে তাকাচ্ছিলেন, মক্কার দিকে তাকাচ্ছিলেন। নবীজি বললেন 2টা কারণ। নাম্বার 1 হলো মক্কাতে আল্লাহর ঘর আছে, এই মদিনা শরীফে তো কাবা শরীফ নাই, আল্লাহর ঘর নাই। নাম্বার 2 হলো মক্কা হলো আমার মায়ের ভূমি, আমার জন্মস্থান। তো জন্ম হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, এই কথাও তো আলোচিত। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, ওয়াতন মানে মাতৃভাষা, মাতৃভূমি, জন্মস্থানের মহব্বত, এটা আমার, এটা ঈমানের অংশ। অন্তরে জায়গা থাকবে, আমার মহব্বত থাকবে ওই জায়গাকে নিয়ে। এটা আমার মায়ের এলাকা, এটা আমার জন্মস্থান, জন্মভূমি। আল্লাহ, এজন্য এই সব বিষয়গুলো নিয়ে যেই সমস্যাগুলো হচ্ছে, আমাদের 1 নম্বর আজকের আলোচনার মূল পয়েন্টটা হলো আমরা আমাদের জায়গা থেকে সতর্ক হই। সিদ্ধান্ত রাষ্ট্রীয়ভাবে কি আসলো সেটা দেখবো পরে। তবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভালো ভালো সিদ্ধান্ত কামনা করি, এবং এই সিদ্ধান্তগুলো জটিল পরিস্থিতিতে কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, বরং নিরপেক্ষভাবে যারা অভিজ্ঞ মহল তাদেরকে নিয়ে পরামর্শ করা। ভাই, যদি কেউ অসুস্থ হয়, তখন আমি যদি বলি কথার কথা, আমার ঘরে কেউ যদি অসুস্থ হয়, আমি বুখারী শরীফ পড়ছি, আমি মুসলিম শরীফ পড়ছি, আমি কি বিভিন্ন দেশে পড়ছি, আরবি পড়তে পড়তে অস্থির, এখন কি আমার এই কোরআন শরীফ, এই তাফসীর খুলে কি আমি চিকিৎসা খুঁজে পাবো? ডাক্তারের সরঞ্জাম নেওয়া লাগবে কিনা? আপনি বড় ডাক্তার, আপনি মালয়েশিয়া পড়েছেন, লন্ডন পড়েছেন, আমেরিকা পড়েছেন, বাংলাদেশের 10 জনের 1 জন, আপনি বিল্ডিং করবেন, এখন ডাক্তারি বই নিয়ে বসবেন, রড কয় টন লাগবে? কি বলেন? ডাক্তারের কাছে যেতে হবে। এই সব কঠিন পরিস্থিতি যখন আসে, এটা একটা কঠিন পরিস্থিতি। আমার কাছে মনে হয় বিভিন্ন আলোচকদের আলোচনা শুনে, বিভিন্ন সংবাদ কর্মীদের সংবাদ পড়ে দেখে আমার যতটুকু মনে হয়, বিশ্বের অবস্থা যদি এভাবে যুদ্ধের মধ্যে এভাবে লম্বা সময় থাকে, তাহলে পরিস্থিতি খুব জটিল হওয়ার সম্ভাবনা, যার ধাক্কা ইতিমধ্যে বাংলাদেশেও লেগেছে। আর এই সব পেট্রোলিয়াম, তেল ইত্যাদি এমন একটা বিষয়, বলবো হুজুর পেঁয়াজের কথা বললেন, পেঁয়াজের সমস্যা কি? তেলের দাম যদি বেড়ে যায়, পেঁয়াজের দাম কি জায়গা মতো থাকবে? আচ্ছা, তাহলে তো মনে হয় কি বলে যেন, ওই কি মুরগি, ব্রয়লার মুরগি, সেখানে দাম বাড়বে কি বাড়বে না? বলবেন সেটা তো হয় আরেক জায়গায় চাষ হয়, বা সেখানে ব্যবস্থাপনা আলাদা, সেখানেও বিদ্যুৎ, সেখানেও সেই তেলের যোগান সেখানেও আছে কি নাই, প্রত্যেকটা জায়গায়। আল্লাহ, নতুবা এই আলোচনাগুলো কেন আসলো যে অফিস টাইম চেঞ্জ, স্কুলের সময় চেঞ্জ, আরো বিভিন্ন বিষয়, নিশ্চয়ই এরকম টেনশনের কিছু আলামত অবশ্যই আছে। এজন্য আজকের আলোচনার মূল পয়েন্ট হলো আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে সচেতন হই। নাম্বার 1 হলো কোনো ক্ষেত্রে আমরা অপচয় করব না।
এটা যে দেশের এই সংকট অথবা পেরেশানি দেখা দিয়েছে এজন্য তা না, বরং এটা আল্লাহ তাআলার নির্দেশ। কোনো ক্ষেত্রে অপচয় করা যাবে না, কোনো ক্ষেত্রে অপচয় করা যাবে না। অপচয় করলে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়, অপচয় করলে ওই নিয়ামত থাকে না। এজন্য আমার ঘরে গ্যাস থেকে শুরু করে, এটা আশ্চর্য লাগে, যখন গ্যাস মিটারে হয় অথবা আলাদা বোতল হয় তখন বন্ধ করতে সময় লাগে না, বরং দেখা যায় তরকারি কাঁচা আছে আগেই বন্ধ করে। আর যখন একবারে লোকাল থাকে, কোনো সুইচ নাই, কি বলে যেন ওটাকে, হ্যাঁ, তখন দেখা যায় তরকারি পুড়ে যায়, এখনো গোসলখানা থেকে বের হয়নি, কারণ ওই টাকার তো চিন্তা, মাসে 1000 টাকা শেষ। আছে কি নেই এরকম? এই অপচয় কেন করলাম আমি? এই অপচয় কেন করলাম? একটা মেয়েদের কাজের কারণে আমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চুলা জ্বালিয়ে রাখি। বাচ্চার সেই ছোট প্যান্ট গুলো, সেই গামছা গুলো, সেই রুমাল গুলো, সেই ওই দেখা যায় চুলা জ্বালিয়ে সেখানে আমি শুকাচ্ছি। অপচয় করব না। আল্লাহর কুদরতি আলো, সূর্যের আলোতে আমি সে কাজগুলো করতে পারি। কি হলো, 1 কেজি গ্যাস হয়তো বাঁচালাম, এটা দেশের সম্পদ, এটা একটা কুদরতি সম্পদ, এটা সবার অধিকার। আমি যদি অপচয় করি, সবার অধিকারের মধ্যে আমি হাত দিলাম। শুধু গ্যাস নয়, বিদ্যুৎ, এক্ষেত্রেও অপচয় দেখা যায়। আমি রুমের মধ্যে নাই, ফ্যান ছেড়ে চলে আসলাম। আমি রুমের মধ্যে নাই, 2টা বাতি জ্বালায় চলে আসলাম। এমনও দেখা যায় অনেকের ভাব এমন, কি ভাই বাতি বন্ধ করলে না, আর এখন ঘটনাই না, মানে এটা টাকা পয়সা কোনো সমস্যা নেই, বাতি একটা না 5টা জ্বলুক, 3 ঘন্টা বাইরে বাতি 5টা জ্বলতেছে রুমের মধ্যে, এরকমের কিছু ভাবওয়ালা লোক আছে কি নাই? এটা তো ভাবের বিষয় না, আসলে আপনি অপচয় করলেন। আল্লাহকে বলছেন, ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করা যাবে না। কত মানুষের অর্থ আছে, ব্যবহার করতে পারে না, কত মানুষের অর্থ তো নাই, আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, আমি কোনো ক্ষেত্রে অপচয় করব না, কোনো ক্ষেত্রে অপচয় করব না। খাবারের ক্ষেত্রে অপচয়, খাবারের ক্ষেত্রে অপচয়। কি অপচয়? অনেক নিয়ে আসলো, দেখা যায় দস্তরখানে উল্লেখযোগ্য খাবার সে ফেলে দিল, অথচ হয়তো পাশেই কত মানুষ না খেয়ে আছে। 3 বেলা খাবার তো ভালো, 1 বেলাও ওইভাবে পায় না, আর আমি পর্যাপ্ত অনেক খাবার ফেলে দিলাম, এবং এটাকে মনে করি এটা আমার একটা স্ট্যাটাস, আমি একজন অমুক্ত। আরে সে তো অনেক খাবার ফেলে দেয়। এটা কি হেডামের বিষয় না লক্ষণ খারাপ? একটু বলেন না, হেডাম না লক্ষণ খারাপ? হেডাম শব্দটা বুঝুন তো, হেডাম। আমি তো লজ্জিত হওয়ার কথা যে আরে এই খাবারগুলো নষ্ট হয়ে গেল, আরে উফ, কত মানুষ খাবার পায় না, আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, এই খাবারগুলো নষ্ট হয়ে গেল, এটা একবারে ঠিক হয়নি। এই সামনে থেকে এগুলি খেয়াল রাখতে হবে, কোনো অপচয় যেন না হয়। যদি খেতে না পারি আগে থেকে আমরা আরো 5 জনকে বলবো, তাদেরকে দেবো, কিন্তু কোনোভাবেই যেন অপচয় না হয়। সব ভুল মানুষেরই হতে পারে। আপনি টার্গেট করেছেন আস্তা মুরগি খেতে পারবেন, আচ্ছা হালাল খাবার আপনি নিয়ত করেছেন খান, নাজায়েজ বলা যাবে না। তবে এক্ষেত্রেও কিছু নিয়ম ফর্মুলা আছে কি নাই? ইরাক থেকে ডাক্তার গেছে মদিনা শরীফে। কোন দেশ থেকে? ইরাক। বড় আশা নিয়ে গেছে মদিনা শরীফে, ডাক্তার মানুষ, কিন্তু সপ্তাহ পার হয়ে যায়, কোন রোগী আসে না। নবীজির সাহাবীদের কাছে নালিশ করলেন, তোমাদের মদিনাতে আসলাম, কোন রোগী পাই না, তার কারণ কি? বড় আশা নিয়ে আসলাম। কালকে এক ডাক্তার ফোন দিয়েছে, হুজুর একটু পানি পড়ার জন্য আসছি। ডাক্তার না, উনি হাসপাতালের পরিচালক। আমার হাসপাতালে রোগী নেই, আর রোগী যত বেশি হয় এই জন্য পানি পড়া দেবো। যাক, যা বলার বললাম আর কি। তো আগে শুনছি অনেক গল্প, কালকে তো একদম তাজা আর কি। আগে শুনছি এই যে ঢাকার পুরাতন গোরস্থান কি যেন আজিমপুর, হুজুর জিজ্ঞেস করতেছে যে কি খবর? না দিনকাল ভালো না, এখন বেশি কবর টবর বেশি করতে পারি না, মানে লাশ বেশি আসে না, কেন লোক মরে না, এখন পানি পরে দেবো যাতে করে রোগী তার হাসপাতালে বেশি যায়। যাক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। ইরাক থেকে ডাক্তার চলে গেল, 1 সপ্তাহ অপেক্ষা করলো, কোন রোগী নাই। নবীর সাহাবীদের কাছে বললেন, কি ব্যাপার, আমার তো চালানি এখন থাকে না, টাকা কি ইনকাম করবো, চালানি তো থাকে না, রোগী নাই, আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেন? আপনারা কিভাবে খাওয়া দাওয়া করেন? নবীর সাহাবী বললেন, আমাদের নবীর শিক্ষা, আমরা আমাদের ক্ষুধাকে 3 ভাগে ভাগ করি, একটা ভাগ পানি পান করি, আর 1 ভাগ খাবার খাই, আর একটা ভাগ সবসময় খালি রাখার চেষ্টা করি।
ডাক্তার বলে দিল এইভাবে যদি কেউ খাবার খায় তাহলে তার পেটের বিষয় কোনোদিন আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। নবীর সুন্নতের মধ্যেই বরকত, যেখানে সুন্নত সেখানেই বরকত। বলেন না, যেখানে সুন্নত সেখানেই বরকত। কিন্তু আমরা তো খাবার পাইলে কি আমি কি অনেকেই দেখা যায় এই লোভ সামাল দিতে পারি না, যতক্ষণ চলে। একজনে বলতেছেন, হুজুর যদি পাতলা খিচুড়ি হয় যতক্ষণ সোজা না হই আমার চলে, যতক্ষণ সোজা না হই। আবার অনেকে এমন আছে খাওয়া দাওয়ার পরে এবার আস্তে আস্তে ডানে বামে তাকায়, একটু লুঙ্গিটা ঢিল করা দরকার, পায়জামাটা বেশি টাইট হয়ে গেছে। আসলে পায়জামা টাইট হয়েছে না, তোর খাওয়া বেশি হয়েছে, খাওয়ার বেশির কারণেই পায়জামা টাইট। যদিও কথাগুলো আসলে একটু হাসি মনে হয়, কিন্তু বাস্তবতা হলো এটাই বাস্তবতা, যেখানে সুন্নাত সেখানেই রহমত এবং বরকত। হ্যাঁ, আল্লাহর অনেক বান্দা আছেন যারা খাবারের সময় হিসাব করে খান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওইভাবে খান না। নবীর সাহাবী বললেন, আমাদের খাবারের এই অবস্থা আমাদের নবী শিক্ষা দিয়েছেন। খাবারের সময় খাবারের বিষয়টা 3 ভাগে ভাগ করা ক্ষুধাকে। নাম্বার 1টা ভাগ হলো পানি পান করা, নাম্বার 2 হলো খালি রাখা, নাম্বার 3 হলো খাবার খাওয়া। এইভাবে আমরা খাবার খাই। ডাক্তার বলল এইভাবে যদি খাবার খান তাহলে পেটের রোগ আর কখনো হবে না। আমরা তো শুধু পেট ভরে খাই। আসুন, যে কথার থেকে আলোচনা, অপচয় করব না, অপচয় করব না। মনে চাইছে এই কথার কথা একটা আস্তা মুরগি খাবেন, অথবা ভালো হোটেলে নতুন যে ইন্তজাম শুরু হয়েছে, বাসায় বাসায় কাঠ বিলে গেছে, নতুন হোটেল, কত আইটেমের খাবার খেতে মনে চায়। কিন্তু অপচয় যে না হয়, আমি কতটুকু পারবো আমার ধারণা আছে, কিন্তু এর থেকে অতিরিক্ত আমি নেব না। যদি নেই তাহলে আগে বাগি একজনকে সামিল করব। ভাই আসেন, অনেক সময় দেখা যায় যখন দেখে খাইয়া আর পারে নাই, খাইয়ার শেষ, আচ্ছা আমার খাওয়া দাওয়া শেষ, এখন রয়ে গেছে, আর খাইয়ে পারতেছি না, আর তখন ওইটাকে আমরা কি বলি? তুলনামূলক ঝুটা বলি। যতই বলেন আস্থা রোস্ট আছে, হয়তো খাওয়া শেষ, একদম হাত মেখে টেখে সব আয়োজন করলাম, দেখা যায় খাওয়া দাওয়া শেষ, এটা রয়ে গেছে, এইটা ওদেরকে দিলাম, এইটা দারোয়ানকে দিয়ে দাও না, এটা বলা উচিত হলো না। আপনি আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে তাকে ওইভাবে সম্মান করলেন না। বরং উচিত হলো যখন খাবারগুলি আসছে, যে দেখি যে না এই 5 জনের খাবার, এটা 5 জনের কোনোভাবে খাওয়া যাবে না, ঠিক আছে, তো আমরা আরো 5 জন, আরো 2 জন আমাদের সাথে সামিল করে নেই, এই তোমরা আমাদের সাথে তোমরাও খাবা। তাহলে কি হলো? তারাও খুশি মনে আপনার খাবারটা গ্রহণ করলো, খুশি মনে। আর যদি খাওয়া দাওয়া শেষ, খাইয়ে আর পারে না, এখন আমাকে ঝুটাতে তোমরা খাও, আছে কি নেই? এমন আসেন মূল কথায়, ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন কখনো অপচয় করিও না, অপচয় করিও না, অপচয় করিও না। যেখানে যতটুকু দরকার তার থেকে বেশি দেওয়া, সেটাই হলো অপচয়, সেটাই অপচয়। অপচয়ের অনেক ভাগ আছে, প্রকার আছে। তো আজকের মূল কথা ভাই, জন্য বারবার বলি, আমাদের প্রত্যেকে আমাদের চলন বলনে এবং সাংসারিক জীবনে, ব্যবসায়ী জীবনে, চাকরির জীবনে, যে যেখানেই কাজ করে যেন ঘর থেকে শুরু করে আমার প্রতিষ্ঠান, কোথাও যেন অপচয় না হয়। যেহেতু দেশের এই একটা কঠিন সময়, এখন যে খুব ভালো সময় যাচ্ছে তা কিন্তু না, তা কিন্তু না। রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা কমে গেছে, পাম্পে ওইভাবে পর্যাপ্ত তেল না থাকার কারণে 10টা পাম্প ঘুরে তেল পাওয়া যায় না। এই যে একটা অস্থিরতা চলতেছে, আর এটা এমন একটা জায়গা যে সব জায়গায় একটা রিয়াকশন শুরু হয়ে যায়। এজন্য আমাদের প্রত্যেকের কাজ থাকবে, আমি আমার থেকে, আমি আমার পরিবারের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আমার প্রতিষ্ঠানে, শুধু বিদ্যুৎ ক্ষেত্রেই না, কোনো ক্ষেত্রেই যেন অপচয় না হয়। খাবার থেকে শুরু করে, এই যে খাবারটা, একটা মুরগি 2টা মুরগি নিয়ে আসলাম, এখানে তেলের কারবার গোড়ায় আছে কি নেই? আজকে সকালে বাসায় আলোচনা করতেছি, তো আমার বাসায় এক সদস্য বলতেছে যে তাহলে সয়াবিন তেলের দাম বাড়লো কেন, দাম বাড়ে কেন? বুঝলাম পেট্রোলের দাম বাড়তেছে, সেখানে সমস্যা, তো সয়াবিন তেলের বিষয়, সেখানে সমস্যা কি? আচ্ছা, ওখানে যদি দাম বাড়ে, সয়াবিন তেলের দাম বাড়ার সম্ভাবনা আছে কি নাই? আমি বুঝলাম সয়াবিন তেল তো আকাশ থেকে ফোটা ফোটা পরে একজনের বালতি ধরে রাখে, বেশ এটা প্যাকেট করে দিয়ে দেয়, এমন নাকি? না তো, সেটা তো প্রসেসিং করতে হয়, বোতল তৈরি করতে হয়, ওই যে মেশিন আছে সেখানে তেল। ও হ্যাঁ, তাই নাকি? স্বাভাবিক। তো
আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে কোনো ক্ষেত্রে যেন কোনো অপচয় না হয়। বিদ্যুৎ অপচয় করব না, গ্যাস অপচয় করব না, এমনকি খাবার অপচয় করব না। এরকম যদি অপচয় থেকে আমরা বেঁচে থাকতে পারি, আশা করা যায় আমরা কঠিন পরীক্ষার মধ্যে পড়বো না। যে কোনো মুসিবত আসুক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আয়াতের অর্থটা ভালো করে শুনে নেই। ওয়াআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া বিনাস সাবিল। আল্লাহ বলেন, তোমার নিকট তোমার আত্মীয় স্বজন যারা, তাদের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, এরপরে ফকিরের হক আদায় করো, মুসাফিরের হক আদায় করো। এসব হক আদায় করতে গিয়ে কখনো অপচয় করিও না। অপচয়কারীকে কোরআনের ভাষায় বলা হয়েছে শয়তানের ভাই। অপচয় করব না। আজকে থেকে আমরা মনে মনে নিয়ত করি, বাসায় যাওয়ার পরে আমার প্র্যাকটিস হবে, আমার কাজ হবে, আমার ঘরে বিদ্যুৎ থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে কোনো ক্ষেত্রে যেন কোনো অপচয় না হয়। যতটুকু দরকার আমি ততটুকুই ব্যবহার করব ইনশাআল্লাহ। এখন বলবেন হুজুর, অনেকে বলবে বখিল। না, অপচয় থেকে বেঁচে থাকা এটাকে বখিল বলা হয় না, এটাকে বখিল বলা হয় না, বরং এটাই হলো নিয়ম। টাকা আছে বিধায় যেখানে 6টা ফ্যান দরকার 12টা ফ্যান চালিয়ে রাখবেন। টাকা আছে বিধায় এসি লাগে 5 টনই, সেখানে 10 টন চালিয়ে রাখবেন। অপচয় হলে কি হবে? আল্লাহ যদি নারাজ হয়ে যান, এই সম্পদ থাকবে না, এই রহমত থাকবে না, এই বরকত থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একবারে সংসার থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে অপচয় থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কল্যাণ অর্জন করে সুখে শান্তিতে রহমতে বরকতে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।